আজকের যে পার্বত্য চট্টগ্রামের সংকট এটা কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। কেন সেটা কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে আমি যদি একটু বলি, যে হচ্ছে এখানকার প্রশাসনের যে যোগসূত্রটা আমরা কোথায় পাই। আজকে তারা যদি আপনি 2018 সালের ঘটনাটা একটু দেখেন, 2018 সালের যে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যে জায়গাগুলো দেখবেন, সেটা যদি একটু আপনি খুবই খেয়াল করেন তাহলে দেখবেন এখানকার নির্বাচন কেন্দ্রিক যে জায়গাগুলো, আপনারা শুধু এখানকার পার্বত্য চট্টগ্রাম শুধু কুকিচিন নয়, বান্দরবানে সেখানকার এমএনপি যে মক লিবারেশন ফ্রন্টকে হচ্ছে ধার করিয়ে রাখা হয়েছে। সেটা কেন? নির্বাচন কেন্দ্রিক তাদেরকে একটা অর্গানাইজেশন দাঁড় করানোর একটা বাস্তবতা তৈরি করেছিল এখানকার হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থা। এবং আওয়ামী লীগের যারা যারা রাষ্ট্রীয় ব্যবস্থায় আজকে যারা ছিলেন, এবং বীর বাহাদুর তখন বীর বাহাদুরের দিকে হচ্ছে আঙ্গুল উঠেছে তখন এই সময়ে হচ্ছে যে এমএনপি কে তার সমর্থন দেওয়া। এবং এই এমএনপির উদ্দেশ্যটা কি ছিল সেটা বলছে চাকমারা হচ্ছে বেশি আসন নিচ্ছে, চাকমারা সুবিধা নিচ্ছে। এবং ঠিক ততদূর আজকের সরকার এবং প্রশাসনিক ব্যবস্থা এবং মেইন স্ট্রিম মিডিয়া বারবার বলছে, যে বারবার একটা কথাই আপনারা খেয়াল করবেন এই কয়েকটি পত্রপত্রিকা মেইন স্ট্রিমে, সেটা হচ্ছে এই দণ্ডটাকে আর ফোকাস করাটা, যে হচ্ছে নাটান বম চাকমাদের বিরুদ্ধে করতে গেলেন, চাকমাদের বিরুদ্ধে তার একটা ক্ষোভের জায়গা থেকে এই ক্যানআপ করেছে। তার মানে কি এখানে হচ্ছে একটা রাষ্ট্রীয় ব্যবস্থার হচ্ছে সুকৌশলের যে জায়গাটা সেটা তৈরি করেছে। আর যদি দেখেন যে আজকের ক্যানএপের যে জায়গাটা, ক্যানএপের যদি প্রশ্ন উঠেছে, আমি বলি ক্যানএপের যে জায়গাটা হচ্ছে ব্যাংক ব্যবস্থার থেকে শুরু করে যে ব্যাংক লুটের ঘটনাটা যদি দেখেন একটু খেয়াল করবে, তাহলে কিছু প্রশ্ন হচ্ছে আপনার সামনে চলে আসবে। এক, আপনি দেখবেন সেখানকার যারা যে ফুটেজটা হচ্ছে সোনালী ব্যাংকের যে ফুটেজটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়, সেখানে দেখবেন যে তারা হচ্ছে যারা ক্যানএপের বাহিনী ছিল, যে তারা হচ্ছে খুবই গাদা বন্দুক নিয়ে যারা হচ্ছে শিকার করে। এবং এই ব্যবস্থা হচ্ছে ব্রিটিশ পিরিয়ড থেকে তারা নিজেদের লাইসেন্স করা ডিসি অফিস থেকে লাইসেন্স করা বন্দুক রাখতো শিকারের জন্য। এই বন্দুক দিয়ে হচ্ছে তারা এই গান দিয়ে তারা হচ্ছে ব্যাংক লুট করতে যায়। সেখানে দেখবেন যে কিভাবে এবং সেখানে দেখবেন যেখানকার আমাদের প্রশাসন ছিল এবং পুলিশ বাহিনী ছিল, সেখানে দেখবেন সে পুলিশ বাহিনীতে চাইনিজ রাইফেল, কিন্তু একটা কোনো প্রতিরোধই করলো না কেন, এই প্রশ্নটা হচ্ছে। এবং আরেকটু যদি দেখেন যে ব্যাংকের ভিতরে দুইজন হচ্ছে ড্রেস পরা হচ্ছে লোক ছিলেন, যে হচ্ছে সেখানে মনে হয় বিজিবির কেউ ছিলেন, এবং তার দেখে মনে হচ্ছে তিনি কোনো হচ্ছে বা ক্যাপ্টেন র্যাঙ্কের কেউ একজন, যে তার বেস দেখে বোঝা যাচ্ছিল যে সেখানে, তাহলে তাদেরকে কেন এভাবে ছেড়ে দিল, এই একটা প্রশ্ন। আর দ্বিতীয়টা যেটা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে যখন তাসলিম বমকে হচ্ছে তারা অপহরণ করতে যায়, আপনি একটা বিষয় খেয়াল করবেন, একটা সে যাই হোক গেরিলা বাহিনী যা তার সে এটা হামলা করেছে, এই হামলার পরবর্তী কেউ কি নিজের বাসায় থাকবে কিনা, সেটাও প্রশ্নটা হচ্ছে সামনে আসাটা দরকার, যে তাকে বাসা থেকে হচ্ছে ধরে নিয়ে আসা হয়। এর পরবর্তী দেখা গেল যে আজকে পর্যন্ত 60 জনকে তারা হচ্ছে সেখান থেকে হচ্ছে তুলে নিয়ে আসে, যে হচ্ছে আজকের সেখানকার 60 জনের মতো হচ্ছে তারা হচ্ছে এখানকার গ্রেপ্তার দেখায় আজকে প্রশাসন। এবং এখানে দেখা গেল কি যে এখানকার হচ্ছে ঢাকা সাভারের সেন্ট জোসেফ কলেজে পড়ুয়া টিনা বম থেকে শুরু করে 3 জনকে হচ্ছে তারা সেখানে, এবং একজনে ইতিমধ্যে জানা গেছে যে একজনে হচ্ছে সেখানে জেমিনিস্ট, বাংলাদেশের যে জেমিনিস্টকে যারা খেলছেন তাদের মধ্যে একজন আছে সেখানে। তাহলে এখানে নানা ধরনের প্রশ্নের সংখ্যাটা তৈরি হয় আমাদের মধ্যে। সংখ্যাটা কেন সেটা হয়, আমরা যে পাহাড়িরা আমরা একটু যেটা বলি যে হচ্ছে যেটা দেখা গেল যে আপনারা যদি দেখবেন 2018 সালের ঘটনাটা যদি শনিপুর বাজারে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা যদি দেখবেন সেখানে 2018 সালে 20 গজের মধ্যে হচ্ছে সেখানে বিজিবির একটা সদর দপ্তরে ক্যাম্প ছিল, সেখানে হচ্ছে দিন দুপুরে হচ্ছে প্রক্সি বাহিনী তৈরি করে দিয়ে সেখানে হচ্ছে তাদেরকে আমাদের পাহাড়ি ছাত্র পরিষদের 6টা কর্মীকে সেখানে হত্যা করা হয়। এর পরবর্তী আমরা যদি দেখি এই বছরে 11 ডিসেম্বরে যে বিপুল চাকমাদেরকে হত্যা করা হলো, সেখান থেকে হচ্ছে পাঁচছড়ি ক্যাম্প এবং লোগাং ক্যাম্প বেশি দূর না, এবং সেখানে কাদের প্রক্সির মারফতে হচ্ছে এটা করা হচ্ছে। এবং আপনারা দেখবেন কি এই জায়গাটা পুরো পৃথিবীব্যাপী যখন দেখবেন, পুরো পৃথিবীব্যাপী যে জায়গাটা যদি দেখেন, সেটা তো একটু খেয়াল করলে দেখবেন এই যে আজকের আমেরিকা প্রশাসন কর্তৃক আল কায়েদাদের থেকে শুরু করে তালেবানদের কারা সৃষ্টি করেছিল এবং কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, যে হচ্ছে একদম তাদের ব্যবহার হচ্ছে, কিন্তু একটা সময় গিয়ে হচ্ছে তাদের সাথে হচ্ছে আবার আমেরিকার পুরো জনগণকে হচ্ছে আমেরিকার পুরো সেনাবাহিনীকে হচ্ছে তাকে যুদ্ধ করতে হচ্ছে। আজকের এই যে কৃত্রিম সংকটটা তৈরি করেছে, এটা রাষ্ট্রীয় মেকানিজমের ফল এবং পার্বত্য চুক্তির যে অসারতা, এই অসারতারও একটা ফল আমরা মনে করছি এটা।